আই লাভ টেস্টি। রায়তাটা ভালো বানিয়েছে, দেখতে ভালো হয়েছে। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে তোমাদের স্বাগত। আবার অনেকদিন পরে এলাম, জানি কন্টিনিউ বলেও করতে পারছি না। ঠিক আছে, আর একটু তোমরা কোঅপারেট করো, হয়ে যাবে। তো যাই হোক, আজকে অনেক প্ল্যান আছে। প্রতিদিন যেমনটা বেরোই তেমনটা তো বেরোবোই, জানার কথা। সেই সঙ্গে একটু অন্যরকম প্ল্যান আছে। হ্যাঁ, দেখা যাক কী হয়। এই জন্য সকালবেলা উঠে আজকে এক্সারসাইজ শুরু করে দিয়েছি। বলছিলাম না যে কদিন থেকেই খুব হচ্ছে, মানে খুব শরীরটা ভার ভার লাগে, ভারী ভারী হয়ে যায় ঘুম থেকে ওঠার পরে। ঘুম থেকে ওঠার পর শরীরটা ভার ভার হয়েছে। তো এই যে এক্সারসাইজ করছি, এবং কিছুক্ষণ এক্সারসাইজ করা পরে না বেশ ঠিকঠাক হয়ে যায় আর কি। তো কিছুটা করলাম, ভাবলাম তোমাদের সামনে আসি। এখন 7:45 বাজে, উঠেছি অনেকক্ষণ আগেই। তো আজকে রান্নাবান্না নেই, কারণ একটু বাইরে প্ল্যান আছে, বাইরে যাব, তোমাদেরকে শেয়ার করবোই। আর আমি চাটা খেয়েছি, দেখা যাক। হ্যাঁ, আর একটু ভাত টাত করতে পারি এখন রাত্রে। যাই হোক, কিছু একটু রান্না রাত্রের জন্য কিছু করে রাখতে পারি। এখন তো বেরোবো না, বেরোতে দেরি আছে। এই তো চলো এক্সারসাইজটা করে নিই। এখন 10:30 বাজে, কিছু বসাতে পারিনি রান্না, আর লিক হয়ে যাচ্ছিলো। তো এখন ও এসে লাগিয়ে দিল। এই চালটা ধুয়েছিলাম ভাত বসাবো বলে, আর বসাতেই পারিনি। যাই হোক, এখন বসিয়ে দিই। ভাত বসিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিলাম। দেখি এবার এখান থেকে সরা যাবে না, আমার ভয় লাগে। দেখা যাক। আমি ভাবছিলাম স্নানে যাবো না, বরঞ্চ আমি কিছু সবজি কেটে নিই। চলো সবজি কেটে নিই। গতকাল বাজার থেকে পুঁই শাকগুলো নিয়ে এসেছিলাম, ভীষণ ভালো। আর এ খুব পুঁই শাক খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি, তবে একটু বেশি ভালোবাসে। বাবু ওখানে 12টার মধ্যে আসবে। হ্যাঁ আসলো তো, করে দিল, করে একটা লাগালো, সেটা চালু করলো, সেটা আরও ভাস ভাস করে গ্যাস বেরোচ্ছে। আবার একটা লাগালো। আর যেহেতু রান্নাবান্নার ঝামেলা ছিল না, ওই জন্যই তাড়াতাড়ি করে শাক কাটতে বসে গেলাম। কেটে খুঁটে নিই, কাজটা কিছুটা এগিয়ে থাকবে, তাহলে সন্ধ্যাবেলায় যদি একটু টায়ার্ডও লাগে তখন না করলেও হবে। এই চলো, আমি রেডি হয়ে গেছি। তোমাদের জামাটা বলেছিলাম আমরা বেরোবো, প্রতিদিনই বেরোই, আজকে এমনিও বেরোতেই হতো ড্রাইভিংয়ের জন্যে, মানে প্র্যাকটিসের জন্যে। তো আজকে সঙ্গে একটা এক্সট্রা জোড়া লাগলো, এই আর কি। তো চলো সঙ্গে থাকো। আর ও এখনো রেডি হয়নি, আমি শুধুমাত্র রেডি হয়ে গেছি। হ্যাঁ, তো রেডি তো, আর কি, আমি তো রেডি হয়েই গেছি, আর কি রেডি হব? না, আমি লিপস্টিক, আমি তো ক্লাস করতে যাবো, আমি তো ক্লাস করতে হবে আগে, তারপরে তো বাকি। ওই জন্য তো বলছি দেরি করিস না, দেরি করলেই দেরি। দেরি করলেই দেরি, দেরি করতে না বলছি। চলো জলটা নিয়ে নিই। হাতটা করেছিলাম শেষে, যাই হোক। একবার দেখে নিই সিলিন্ডারটা কোনো, না এবার ঠিক আছে, আর গন্ধ নেই। সকালবেলা খুব গন্ধ বেরোচ্ছিল। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আর জলের বোতলও নিয়ে নিলাম, যেহেতু প্রচণ্ড গরম মাঝগাত, সঙ্গে একটা জলের বোতল না রাখলেই নয়। আমরা সবাই বেরিয়ে গেছি। মিস্টার গাড়ি চালাচ্ছে আজকে, আর আমাদের টিচার আজকে পেছনে বসে আছেন, পরীক্ষা নিচ্ছেন। ছেলে বাবু আছে পেছনে, ওই যে। তো ও ক্লাসও হওয়ার কথা, জানি না কি হবে। আপাতত বেরোচ্ছি, 12টা বেজে গেছে, মানে ঘড়িতে 12টা বেজে গেছে। তো এক না
ভিড় শুধু দেখো, 1 নম্বরে এরকমই হয়। তো পৌঁছে গেলাম, কি আর্সেলান নাকি, আর্সেলানে। না না সেটা বুঝেছি, কি অর্ডার দেবো? মটন বিরিয়ানি খাবে কি? মটন বিরিয়ানি চলবে তো? 7টা মাটন আর চিকেন বলো। একই তো দুটো দাম, কেমন হবে আমি জানি না, দুটোর দাম একই। কি অর্ডার করলি রে? কি অর্ডার করলি? মটন বিরিয়ানি, স্যালাড, রায়তা, মিক্সড রায়তা আর ডেজার্টে পিকনিক পেরি। বাবু তো কেমন লাগছে? আপনার আমাদের সাফল্য মানে আপনার সাফল্য, তাই না? আমরা স্টুডেন্ট না, ওটা বলছি না, বলছি আমাদের সাফল্য মানে আমরা পারছি মানে বাবুদার সাফল্য নাকি টিচার হিসেবে, সেটাই। আমরা ঠিকঠাক পারি তো চালাতে? খুব ভালো পারে, আশা করি আপনাদের আরো চেনাশোনা কেউ থাকলে একদম বলে দেবো, আমি এখানে নাম ফোন নাম্বার দিয়ে দিব ব্লগে, কেউ চাইলে শিখতে পারবে, ভালোভাবে শিখতে পারবে। আমরা যেহেতু আর্সেলানে আসছি, আই লাভ আর্সেলান, বাড়িতে হাত দিয়েই খাই। এবার আমাদের চলে এসছে সমস্ত হচ্ছে, রায়তাটা ভালো বানিয়েছে, দেখতে ভালো হয়েছে। কি রে, কেমন রে খেতে? আমি তো শুরুই করিনি। হ্যাঁ ভালো। এই হচ্ছে মাটন বিরিয়ানি, এইটা নিয়েছি। অনেকদিন পরে কি বলছিস? অনেকদিন পরে টেক্সচারটা পেলাম। আর ভালো লাগছে খেতে। বিরিয়ানির সুগন্ধ, মানে সুগন্ধটা টানে মানুষ যদি না খাবো একটু খাবার আগ্রহ বাড়ে, সেই জিনিসটা আছে। ঠিক। হ্যাঁ চলো আমি একটু টেস্ট করি, সবাই বলছে ভালো, কোয়ান্টিটিটাও যথেষ্ট। এটা কোথায়? না আচ্ছা মাঝে দিয়ে দিও না, এই যে এখান থেকে বাবাকে ইয়ে করে দাও। কি রায়তা এবার একটু দেবো। এখানে আপনি নিয়ে নাও। ভালো বাটি বলো, হ্যাঁ বললেই দেবে। লঙ্কা হলে ভালো হয়, আমি কাঁচা লঙ্কাটা বাবা এখানে পেয়েছি। আছে। একদম লাল লাল তেলে রসটাও খেতে খুব ভালো। চলে এলাম খাওয়া দাওয়া করে, খুব ভালো খেয়েছি, বাইরে খুব গরম। যাই হোক এসে আবার স্নান টান করে নিলাম, এখন না খুব জল তেষ্টা পাচ্ছে ভীষণ, তো ফ্রিজের থেকে জল বের করে নিয়েছি। বাবা ফ্রিজেও খাওয়াটা ঠিক না, এটার সাথে আমি মিশিয়ে খাবো, একটু নর্মাল জল মিশিয়ে মানে মিক্সড করে খাবো। উফ বাপরে, শান্তি। অনেকক্ষণ বসে টিভি দেখছিলাম, এখন আর পাচ্ছি না, খুব ঘুম পাচ্ছে, নিউজ শুনছিলাম আর কি, প্রচণ্ড ঘুম পাচ্ছে। সেই ঘুমিয়ে নিই, পরে সন্ধ্যার পরে তোমাদের সাথে আবার দেখা হবে। গুড ইভিনিং। দেখো রেস্ট করে সন্ধ্যাবাতি দিয়ে যথারীতি প্রত্যেক দিনের যা নিয়ম হাঁটা, তো এই বিকেলবেলা, বিকেল বলবো না সন্ধ্যাবেলায় ছাদে চলে এসেছি আর হাঁটছি। আজকে না দুপুরে খেয়েছি না, অত কোয়ান্টিটিটা আমার হিসেবে অনেকটা বেশি ছিল, তো খেয়ে তো নিয়েছি লোভে পড়ে, আমি ভাত খাবো এইটুকু, কিন্তু ফ্রাইড রাইস, বিরিয়ানি, পোলাও, সেটা আমার এই খিচুড়ি, সেটা মানে এই অল্পতে মন ভরে না, পেট হয়তো ভরে যায়, মন ভরে না, তার জন্য একটু বেশি খেয়ে ফেলি। তো যাই হোক খেয়েছি, তো অস্বস্তিটা এখনও কাটেনি, তাহলে না হাঁটলে হবেই না। একবার মনে হচ্ছিল না বসি, আজকে আর হাঁটবো না, তো দেখলাম
না আজকে না হাঁটলে হবে না, হাঁটতেই হবে। আর খুব জল তেষ্টা পাচ্ছে। যাই হোক, হাঁটছি, অনেকক্ষণই হয়ে গেল, আর একটু হেঁটে বন্ধ করে দেবো। আর এই সন্ধ্যাবেলাটা কি ভালো লাগে না, ছাদে আসলে ওইদিকে ঝিলটা দেখো কি সুন্দর লাগছে না? আর ওই যে লাল লাইটটা, এই যে এয়ারপোর্টে ওইদিকে। ঠিক আছে চলো আর একটু হেঁটে নিই। আজকেও হাওয়া দিচ্ছে, মৃদু বন্ধ কিন্তু দিচ্ছে, দেখো নড়ছে। হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের সামনে। আর এখন বাজে প্রায় 9:30। তো ওই হাঁটা চলো তো দেখলেই করলাম, ঘরে আসলাম, একটু চাটা খেলাম, খুব একটু টায়ার্ডই লাগছে এই। আর এই তো দেখতে দেখতে রাত হয়ে গেল। ও হ্যাঁ, তোমাদের একটা জিনিস দেখাবো। এই দেখো, এগুলো কালকে আমি অনলাইনে অর্ডার করেছিলাম মিশো থেকে। ভাবলাম তোমাদের তো সবই শেয়ার করি, তাহলে এটাও শেয়ার করি। এই দেখো 6টা বোতল, মানে জলের করেছি। 1 লিটার বলেছে, এক একটা 1 লিটার করে, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না এটা 1 লিটার হবে নাকি। কালারটা তো বুঝতেই পারছো না, যে পিঙ্ক কালারের, যে এরকম একটু চারকোনা টাইপের। এটা একটা, বুঝতে পারছি না এটা 1 লিটার হবে কি না। এই যে একটা, এরকম সবগুলো আছে। এই যে একটা, আমার খুব ভালো লেগেছে দেখতে আর কি। কতটা কি কার্যকরী জানি না, অনেকটা না ছোটোবেলা ওই পেন্সিল বক্সের মতো। লেখা আছে 1 লিটার। জল ভরিনি অবশ্য, দেখবো কালকে ভরবো। আরেকটা জিনিস দেখবে, দাঁড়াও, এই দেখো প্রত্যেকটা ভেতরে কি বলো তো ওটা, এই গুঁড়ো গুঁড়ো লবঙ্গ দেয়া, জানো এত সুন্দর গন্ধ। দেখো এটার ভেতরেও আছে, ওই যে সবগুলোর ভেতরেই আছে এরকম এরকম লবঙ্গ দেয়া। হয়তো স্মেলটার জন্য, যাতে ব্যাড স্মেল না হয় সেই জন্য, বা এরকম হতে পারে। যাই হোক, আমার বোতল খুব ভালো লেগেছে, তাই তোমাদেরকে দেখালাম। যাই হোক, যে বললামই, প্রায় এখন তো, যখন বললাম তখন তো 9:45 ছিল, এখন তো প্রায় 10টাই বাজতে চললো। তো যাই রান্নাঘরে, এদিকে ডিনারে রুটি খাবো না, কি খাবো তোমায় দেখাচ্ছি। আজকেও ছাতু মেখে নিয়েছি, এটা ছাতু মাখা, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে রয়েছে মাছের টক। আর খাবো কি দিয়ে, এই দেখো পান্তা। তো খুব ইচ্ছে যে পান্তা দিয়ে মাছের টক দিয়ে খেতে নাকি খুব ভালো লাগে। আর আমার এখানে একটা মাছ হয়ে গেছে, যাই হোক খুব নাকি ভালো লাগে। এটা দিয়ে মাছের টক দিয়ে পান্তা খেতে নাকি খুব ভালো লাগে, তার জন্য আজকে এটাই খাওয়া ডিনার। এদিকে দেখো ঝড় উঠে গেল, কি ঝড় উঠেছে, ওই দেখো প্রচণ্ড ঝড় উঠেছে। আর ওইদিকে প্রচণ্ড ঝড়, এই দেখো, এই ওই দেখো গাছপালাগুলো সব, দাঁড়াও, দেখো গাছপালাগুলো সব তুলছে। শব্দ পাচ্ছ? আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও।